আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি মন থেকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পাবে। যেমন পেয়েছিলেন ওই বেহেশতের ভিতরে, জান্নাতের ভিতরে বরফ নামক যানবাহনটি আল্লাহর রসুলের জন্য কান্নাকাটি করে দুই চোখে পানি ঝরতে ঝরতে ঘা করেছিল, তেমনি ভাবে যদি আমিও আমার নবীর জন্য কান্নাকাটি করি, আমার নবীর জন্য দরদ মাখা চেহারাটা দেখে কান্নাকাটি করি, অশ্রু ফেলাই, তাহলে সেই নবী আমার কাছে হাজির হয়ে যাবেন। তেমনি ভাবে একটি আপনাদেরকে একটু টিপস দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনছেন যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মক্কা থেকে মদিনায় আসবে। এখন এনার বিবি অনেক গরিব, আবু যর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব। এই আবু যর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গরিব হওয়ার সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় আসবে, মক্কা থেকে মদিনায় আসবে, এই মক্কা থেকে মদিনায় আসার কথা শুনে অনেক খুশি হয়ে গেছেন। ওই মদিনার ভিতরে অনেক বড় বড় লোক ছিল, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল, অনেক সম্পদশালী ব্যক্তি ছিল। এনারা সবাই যার যেটা সবচেয়ে দামি যে উপহারটা, সেই উপহারটা করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গিয়েছেন। রাস্তার মাঝখানে হাজির হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে আপনার জন্য আমার সবচেয়ে দামি যে জিনিসটা, সেই জিনিসটা আপনার জন্য উপহার এনেছি। এইদিকে আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কান্নাকাটি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো অনেক গরিব, আমাদের দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ, তোমার বন্ধু কি আমাদের বাড়িতে আসবে না? তোমার বন্ধু কি আমার উঠানে আসবে না গো আল্লাহ? এইভাবে কান্নাকাটি করে আর আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দুই চোখের পানি ফেলায়। এইভাবে কান্নাকাটি করে আর আগুনা সামটা দেয়, আগুনা ঝাড়ি দেয়, উঠান ঝাড়ু দেয়, রাস্তাঘাট গুলো সুন্দরভাবে পরিষ্কার করতেছে। তার মনের ভিতরে একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, একটাই বাসনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে আসবে। এই জন্য সমস্ত আগুনাগুলো, সমস্ত উঠানগুলো, সমস্ত রাস্তাগুলো সুন্দরভাবে ঝাড়ু দেয় আর আল্লাহ তাআলার কাছে বলে, ওগো আল্লাহ, আমরা তো অনেক গরিব, আপনার বন্ধুকে দেওয়ার মতো কিছু নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো সামগ্রী নাই, কি দিয়ে আমরা স্বাগতম জানাবো আল্লাহ? আল্লাহ, আমি আবু যর গফফারের স্ত্রী বলতেছি, আল্লাহ, আমি আমার দুই চক্ষু অশ্রু দিয়া তোমার নবীকে স্বাগতম জানাই গো আল্লাহ। আল্লাহ, তুমি কি তোমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসবা না? এইদিকে হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো আপনাকে নেওয়ার জন্য স্বাগতম জানাইতেছে, ইস্তেকবাল জানাইতেছে। রাসূল গো, আপনি আপনার একাকীকে সিদ্ধান্ত নেবেন না কোথায় যাবেন। আপনি সবাইকে বলে দিবেন আপনার উট যেখানে যে দাঁড়াবে আপনি সেখানেই নামবেন, আপনার কোনো দায়ভার নেওয়ার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উটনির উপরে ছেড়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকদেরকে বললেন, ও আমার সাহাবী ভাইয়েরা, ও আমার মুহাজির ভাইয়েরা,
তোমরা শোনো শোনো, তোমরা শোনো, আমার কোনো ইখতিয়ার নাই। আমি আজকে দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দিয়েছি আমার উটনির উপরে। এখন সবাই অবাক যে উটনি কোথায় যাবে, কোথায় যাবে? আমার বাড়িতে আসবে, উটনিকে সুন্দর সুন্দর খাবার লোভ দেওয়া হয়। উটনি বলে, না না ও মাওলা, আমি তো এই দিকে থাকবো না, তুমি যেই দিকে ইঙ্গিত করেছো ওই আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, ওই বাড়িতে উঠানে গিয়ে দাঁড়াইছে। যখন ওই উঠানে গিয়ে দাঁড়াইছে রে বাবা, আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দৌড় দিয়ে বিবির কাছে যা বলে, ও বিবি, মাথা তুমি সিজদা থেকে উঠাও, আর কান্নাকাটি করার লাগবে না রে বিবি। বিবি বলতেছে, না না, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত আমার উঠানে আসবে না, আমার বাড়িতে আসবে না, ওগো স্বামী তুমি শুনে নাও, আমি আমার অশ্রু বন্ধ করব না, এই সিজদা মাথা সিজদা থেকে উঠাবো না। আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে বিবি, তোর আর কান্নাকাটি করার লাগবে না রে বিবি। দেখ দেখ দেখ, ওই আসমানের চাঁদ, আসমানের সূর্য তোর উঠানে এসে দাঁড়িয়েছে। তাহলে এইভাবে যখন বলেছে, ও বিবি রে, দেখ তোর আসমানের চাঁদ, সূর্য, নক্ষত্র, তারা সমস্ত গুলো একত্র হয়ে তোর উঠানে আমার হাবিব এসেছে। এইভাবে যখন বলেছে, আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মাথা সিজদা থেকে মাথা উঠাইছে, উঠে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে হাজির হয়ে গেছে। তাহলে এইগুলো কিসের কারণে? একমাত্র চোখের পানি, অশ্রু দিয়ে সব করা সম্ভব, সব কিছু করা সম্ভব। এই অশ্রু দিয়ে সব করা সম্ভব। যেমনি ভাবে ওই যে বরফ আল্লাহর প্রেমে, আল্লাহ রসুলের প্রেমে মশগুল হয়ে তার সমস্ত শ্রম ওই ৮০ বছর আগে ৪০,০০০ বরফ বানিয়েছিল, যেদিন বানাইছে সেই দিন থেকে শুরু করে ওই বরফটা আল্লাহ রসুলের প্রেমে এসকে কান্নাকাটি করতে 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 চোখের কোঠা দিয়ে ঘা জমিয়েছে। এমনি ভাবে ওই আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এমনি ভাবে আল্লাহর প্রেমে, আল্লাহ রসুলের প্রেমে মশগুল হয়ে, দেওয়ানা হয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলেন, এ আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধুকে আমার বাড়িতে আনিয়ে দাও। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দায়ভার দিলেন উটনির কাছে। উটনি এসে আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠলেন। এই জন্য আপনার আমার সব কিছু যত আমল করি না কেন, আমলের মধ্যে যদি অশ্রু না থাকে, চোখের পানি না থাকে, আমলগুলো কবুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যে নামাজের মধ্যে খুশু খুশু থাকবে, সেই নামাজেই অশ্রু আসবে, চোখে অশ্রু আসবে। যে আলোচনা শুনলে, যে কোরআন শুনলে আপনার আমার চোখে পানি আসবে, পানি ধরে রাখা যায় না, এমনি ভাবে আলোচনাগুলো কবুল হয়ে যাবে। তাই জন্য বলি বাবাজি, যতই গুনাহ করি না কেন, আপনি আমি যতই গুনাহ করি না কেন, আসমান পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, কিন্তু আল্লাহর রহমত তো আছে আসমান বরাবর। এই আসমান বরাবর রহমত আছে। আপনি আমি এই গুনার মুখ, গুনাহ মাখা মুখখানা, হাতখানা যদি, গুনাহ মাখা হাতখানা যদি আল্লাহর কাছে তুলে আল্লাহকে ডাকতে পারি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া রহিম, ইয়া রহমান বলে যদি আমি আপনার আমি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, তোমরা আমাকে একবার ডাকো, আমি তোমাদের ডাকে 10 বার সাড়া দেব। এই জন্য বলতেছি বাবাজিরা, আমরা যত গুনাহ করি না কেন, আল্লাহ তাআলার কাছে তওবা করি। তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। আল্লাহ, সারাদিন অনেক নাফরমানি করেছি, আল্লাহ সারাদিন অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি না মাফ করলে আল্লাহ আমাদেরকে কেউ মাফ করবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তওবা করলাম, আজ থেকে আর গুনাহ করব না। আল্লাহ তওবা করলাম, আজ থেকে আর
আজ থেকে আর গুনাহ করবো না মাওলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কান্নাকাটি করে তো চোখের পানি যদি ছাড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে যা, তোকে আমি মাফ করে দিলাম। আজাজিল শয়তান আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সঙ্গে অনেক কঠোর বাজি ধরেছিলেন যে আল্লাহ তোমার বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যেতে যত দূর চেষ্টা করার লাগে আমি তোমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাব, জাহান্নামে টেনে নিয়ে যাব। আল্লাহ বললেন, বান্দা কখনোই না, হে শয়তান তুই কখনো নিয়ে যেতে পারবি না। আমার বান্দা মৃত্যুর আগ পর্যন্ত, জীবন থেকে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি নাফরমানি করেই থাকে, গুনার কাজ করেই থাকে, বান্দা আজাজিল তুমি শুনে নাও, আমার ওই বান্দা মৃত্যুর সময় যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহকে একবার রব বলে ডাকে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রহিম রহমান আল্লাহ, এই আল্লাহকে আপনার আমার রাজি খুশি কিভাবে করতে হবে? একমাত্র চোখের পানি দিয়ে, একমাত্র চোখের অশ্রু দিয়ে ওই আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। ওই আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মাধ্যম হলো ওলি আল্লাহগণ। এই ওলি আল্লাহগণদের সহবতে আপনাকে আমাকে থাকতে হবে। এমনি এমনি আপনার আমার চোখে পানি আসবে না। ওলি আল্লাহদের যখন সহবতে যাব, ওলি আল্লাহদের কদমে যখন আপনার আমার জীবন সঁপে দেব, তখন আপনার আমার আমলগুলো সঠিক হবে, আপনার আমার আমলগুলো নিয়মভাবে আমলগুলো হবে। আপনি আমি খুশু খুশু পয়দা হবে, আর যখন খুশু খুশু পয়দা হবে, ওই খুশু খুশু থেকে আপনার আমার অশ্রু দিয়ে চোখে পানি, চক্ষু দিয়ে অশ্রু ঝরে যাবে। আর যখন আপনার আমার চক্ষু দিয়ে অশ্রু ঝরে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত আমলগুলো এবং সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং সমস্ত আমলগুলো তিনি কবুল করে নেবেন। এই জন্য আপনার আমার কাছে, আপনাদের কাছে অনুরোধ যে যখনই আমরা যে আমলটা করি না কেন, আমলের আগে আমার হাবিবের প্রতি একবার হলেও দরুদ ও সালাম পাঠ করব, একবার হলেও দরুদ ও সালাম পাঠ করব। এই দরুদ ও সালাম পাঠ করলে আপনার আমার হাবিব খুশি হবেন, আর আপনার আমার হাবিব খুশি হলে আমার মাওলা খুশি হবেন, আর আমার মাওলা খুশি হলে আপনার আমার কোনো সমস্যা থাকবে না। এই জন্য বলি বাবা, যেরা যে আমলটুকুই করি না কোনো খুশু খুশু সহিত আমলটুকু করি। এই জন্য আমি বলি যে শাবান মাস পড়ে গেছে, এই শাবান মাসে আপনি আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করব। শাবান মাসে বেশি বেশি ইবাদত